আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি কতটা শিক্ষিত সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা হচ্ছে আপনি মানুষটা কেমন। হ্যাঁ, কারণ শিক্ষা কিন্তু আমরা কে কতটা শিক্ষিত, কে কতটা কী জানি সেটা কিন্তু আমাদের দেখলে বোঝা যায় না। কিন্তু আমাদের যদি চরিত্রগত দিক থেকে বা আমাদের মনের দিক থেকে যদি আমরা সঠিক হই তাহলে কিন্তু শিক্ষাও আমাদের ম্যাটার করে না। কারণ আমাদের মানসিকতা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। কারণ আমাদের যদি মানসিকতা ঠিক না থাকে, মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করার ক্ষমতা যদি না থাকে, তাহলে যতই শিক্ষিত হই না কেন সমাজে উন্নতিও হবে না বা এটা কোনো কাজেও লাগবে না। শিক্ষা মানুষকে দেখলে কিন্তু বোঝা যায় না যে এ কতটা শিক্ষিত বা এ নিরক্ষর। তার কথাবার্তা, চাল চলন এগুলোই কিন্তু বেশি ম্যাটার করে। কারণ হয়তো দেখা গেল আমরা লেখাপড়া অনেক করেছি, কিন্তু আমরা যদি আমাদের মানসিকতাই যদি ঠিকঠাক না থাকে, মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করার ক্ষমতাটাই যদি আমাদের না থাকে, তাহলে সেই শিক্ষাটাকে আমাদের কাজে লাগবে না। কারণ আমরা কী শিক্ষা দেবো মানুষকে? অন্যকে যে শিক্ষা দেবো, যদি নিজেরই শিক্ষা না থাকে সঠিক, তাহলে অন্যকে কী শিক্ষা দেবো? আমরা যে কথাগুলো বলবো লোককে, সেটা তো আগে নিজেকেও দেখতে হবে। নিজে যদি আমি না পারি তাহলে লোককে কী করে আমরা বলবো যে এই জিনিসটা করা উচিত কি উচিত না? কারণ আমার তো সেই জ্ঞানটাই নেই যে কোন জিনিসটা করলে আমার ভালো হবে, কোন জিনিসটা করলে আমার খারাপ হবে, বা লোকের কোন জিনিসটা করলে ভালো হবে, লোকের কোন জিনিসটা করলে খারাপ হবে। আমি জ্ঞান দেবো, জ্ঞানটা তো আমাকেও কাজে লাগাতে হবে। আমার যদি সেই বিষয়ে কোনো জ্ঞান নাই থাকে, তাহলে আমি লোককে কী করে শিক্ষা দেবো? তাই শিক্ষাটা আসল কথা না। আসল কথা হচ্ছে মানুষের গঠনগত দিক থেকে, অর্থাৎ চরিত্রগত দিক থেকে মানুষটা কেমন। যদি আপনি লেখাপড়া না জানেন, আপনার যদি মুখের ভাষা মিষ্টি হয় এবং আপনার যদি অর্জিত জ্ঞান ভালো হয়, যে জ্ঞানটা আপনি অর্জন করবেন সেটা যদি ভালো হয়, তাহলে কিন্তু শিক্ষা অত প্রয়োজন হবে না। কারণ আপনি মানুষের চরিত্রগত দিক থেকে আপনি স্বচ্ছ। আপনি যে সিদ্ধান্তটাই নেবেন সেটা আপনি ভেবে চিন্তে নেবেন। সেটা আপনি জানবেন যে এই জিনিসটা করলে আমার ভালো হবে, এই জিনিসটা করলে আমার খারাপ হবে। বা যাকে জ্ঞান দেবেন এই জিনিসটা করলে তার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, এই জ্ঞানটুকু আপনার মধ্যে আছে। কারণ আপনি হয়তো শিক্ষিত নন, কিন্তু আপনার বিচারগত দিক থেকে আপনি একজন সৎ মানুষ, একজন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, যাকে বলে রুচিবোধক মানুষ। আপনি এমন কিছু একটা বলবেন, এমন কিছু একটা বলছেন যেটা আপনি জানেন যে এটা করলে তার সত্যিই ভালো হবে। হয়তো আপনি লেখাপড়া জানেন না, কিন্তু আপনার মনে হয়েছে যে আপনি এই জিনিসটা বলতে পারেন, এই জিনিসটা বললে তার হয়তো কোথাও থেকে ভালো হবে, এবং সত্যিই দেখা গেলো সেই জিনিসটা ভালো হচ্ছে। মানুষের যদি চরিত্রগত দিক থেকে মানুষ ভালো হয়, তাহলে শিক্ষাটা কিন্তু অতটা ম্যাটার করে না। কারণ আপনি অন্তত জানেন যে কোন জিনিসটা করলে সবার ভালো হবে, কোন জিনিসটা করলে সবার ক্ষতি হবে। এইটুকু কমন সেন্স আপনার মধ্যে আছে। কারণ অনেক মানুষ আছে অত্যাধিক শিক্ষিত, বাট তার মধ্যে এইটুকু জ্ঞান নেই যে কোন জিনিসটা করলে আপনার তো হবেই এবং অন্যান্য লোকেদের ক্ষতি হবে, সেই জ্ঞানটুকু নেই। কোথায় কী কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তার নেই, কিন্তু সে অনেক শিক্ষিত, অনেক অনেক শিক্ষিত, কিন্তু তার এই জ্ঞানটুকু নেই যে এটা করলে সবার ক্ষতি হতে পারে বা এইটা করলে সবার ভালো হতে পারে, সেই জ্ঞানটুকু নেই। যদি জ্ঞান না থাকে শিক্ষা কোনো কাজে লাগবে? আমার মতে সেটা কোনো কাজে লাগবে না। কারণ শিক্ষার আগে মানুষ থেকে শেখে, মানুষ তো তার পরিবেশ থেকে শেখে, মানুষ তার বাবা মায়ের থেকে শেখে। এবং তার যদি কোনো জ্ঞানই না থাকে, সে বাবা মা কী বলছে সেই জিনিসটা বোঝার ক্ষমতাই না থাকে, সে যতই লেখাপড়া শিখুক সে কিন্তু
শিক্ষিত মানুষ হতে পারে, কিন্তু চরিত্রগত দিক থেকে সে কিন্তু শিক্ষিত মানুষ নয়। কারণ তার যদি মানসিকতা ছোট থাকে, মানুষকে মানুষ হিসেবে গণ্য করার ক্ষমতা না থাকে, বা অসহায়কে অসহায় হিসেবে গণ্য করার ক্ষমতা না থাকে, তাহলে যতই শিক্ষা লাভ করুক না কেন সেই শিক্ষাটা কোনো কাজে লাগবে না। আর যদি কেউ লেখাপড়া জানে না, অশিক্ষিত, যেটাকে নিরক্ষর বলা হয়, সেই নিরক্ষর যারা, তারা যদি তাদের মধ্যে যদি একটুও জ্ঞান থাকে কোনটা করলে তার পরিবারের এবং আশেপাশে সবার উপকার হবে, তাহলে কিন্তু তার শিক্ষার কোনো দরকার নেই। সে শিক্ষার আলো দেখেন, কিন্তু তার এইটুকু জ্ঞান আছে যে কোন জিনিসটা সবার ভালো হতে পারে। এটাই কিন্তু আসল জ্ঞান, এটা হচ্ছে অর্জিত জ্ঞান। এটা সে পুঁথিগত জ্ঞান নয়। শিক্ষা হচ্ছে পুঁথিগত জ্ঞান। পুঁথিগত জ্ঞানের থেকেও আপনার দরকার অর্জিত জ্ঞান। অর্জিত জ্ঞান কিন্তু সমস্ত কিছুর থেকে দেখে দেখে শেখা যায়, এবং একবার যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু সারা জীবন কাজে লাগে। পুঁথিগত জ্ঞান তো অনেক সময় আমরা ভুলেও যেতে পারি যে এখানে এই জিনিসটা পড়েছি, কিন্তু যে জিনিসটা আমরা অর্জন করেছি সেটা কিন্তু সারা জীবনে চাইলেও ভুলতে পারবো না, কারণ আমি এই জিনিসটা শিখেছি, জানি। এটা দেখে দেখে হোক, ঠিক খেয়ে হোক, আমি শিখেছি যেগুলো, আর এটা কখনো ভুলবো না। পুঁথিগত জ্ঞান তো আমরা প্রত্যেক ক্লাসে ক্লাসে উঠে উঠে নতুন নতুন শিখতে পারি, কিন্তু অর্জিত জ্ঞান হচ্ছে আমাদের জীবনের জ্ঞান। আমরা জীবনে বেঁচে থাকাকালীন এই যত দিন পর্যন্ত আমার বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা এইসব জ্ঞানগুলো কাজে লাগাতে পারবো এবং নতুন নতুন কিছু শিখতে পারবো। আমার বুদ্ধি বিবেচনার দিক থেকে আমি সেগুলো কাজে লাগাতে পারবো। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো, আমার প্রতিটা ভিডিওর মতো এখানেও বলছি, আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমার চ্যানেলে আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো হয়েছে কিনা কথাগুলো। এবং যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে বা তোমাদের মনের কথা কিছু শেয়ার করার থাকে, তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, মনের কথা আমার ফেসবুক পেজ, ওখানে আমাকে ফলো করো এবং ওখানে আমায় মেসেজও করতে পারো বা কমেন্টেও আমাকে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো।